অপেক্ষার অবসান। আগামী ২৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু এই চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কি পুরোপুরি কেটেছে? চলুন জেনে নেই বিস্তারিত। গত জুনে বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর এই মাঠে খেলা হওয়া নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। তবে শেষ পর্যন্ত কর্ণাটক রাজ্য সরকার অনুমতি দেওয়ায় ঘরের মাঠে 5টি ম্যাচ খেলতে পারবে বিরাট কোহলিরা। বিসিসিআই আপাতত আইপিএলের প্রথম 20 ম্যাচের সূচি প্রকাশ করেছে, যেখানে বেঙ্গালুরুর জন্য এটি সপ্তমবারের মতো উদ্বোধনী ম্যাচে খেলার রেকর্ড হতে যাচ্ছে। পুরো আসরের সূচি কেন একবারে প্রকাশ করা হলো না? কারণ হলো ভারতের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের নির্বাচনের তারিখ ঘোষণার পরই দ্বিতীয় ধাপের সূচি জানানো হবে। এর আগে 2009 বা 2024 সালেও আমরা দেখেছি নির্বাচনের কারণে সূচি 2 ভাগে ঘোষণা করত। এছাড়াও এবার পাঞ্জাব কিংসের হোম ভেন্যু হিসেবে থাকছে ধর্মশালা এবং বেঙ্গালুরু তাদের 2টি ম্যাচ খেলবে রায়পুরে। উদ্বোধনী ম্যাচে কার জয় দেখছেন? বিরাট কোহলির আরসিবি নাকি প্যাট কামিন্সের হায়দ্রাবাদ? আপনার প্রিয় দলের নাম কমেন্টে জানান।